আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। কিসের ভয়? সারা দুনিয়া যদি একদিকে চলে যায় আর ইমানদার মুসলমানেরা যদি একদিকে থাকে, কাফেরদের হাজারো চক্রান্ত, লাখো চক্রান্ত কোনো কাজে আসবে না আল্লাহ যদি সাথে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ময়দান থেকে মদিনা মুনাওয়ারার দিকে চললেন, আর কাফেরেরা ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। সুরাকা 100 লাল উট পাওয়ার লোভে বলল এই কাম আমিই পারবো। খুঁজতে খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুভূমির মধ্যে সে পেয়ে গেল। যেই না ধরতে যাবে কাছাকাছি গেছে, সুরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে তাকালেন। সুরাকা বলল আমি মাপ চাই। হুজুর বললেন মাপ করলাম, ফিরে যা। ঘোড়ার পা উপরে উঠে আসলো। যখনই উপরে উঠে আসছে সুরাকা চিন্তা করলো 100 লাল উট। আবার পিছনে ছুটেছে ধরার জন্য। আবার কাছাকাছি যখন গেছে চারোটা ঠ্যাং ডুবে গেছে মাটির মধ্যে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ চাই, ভুল করেছি, মাফ করে দাও। হুজুর ফিরে তাকিয়ে বললেন দিলাম করে, ফিরে যা। আবার ঘোড়া উপরে উঠে আসলো। ফিরবে আবার চিন্তা করলো 100 লাল উট। কি খারাপ মানুষ চিন্তা করে। আবার পিছনে পেছনে গেছে। এইবার কাছাকাছি গিয়ে ধরবো অবস্থা যখন হয়েছে, ঘোড়ার 4টা ঠ্যাং, ওর নিজের পা, ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গাড়া শুরু হয়ে গেছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাই, আমারে মাফ করে দেন। নবীজি বললেন মাফ করে দিলাম। উপরে যখন উঠে আসছে ঘোড়ার পা শুদ্ধ, হুজুর তাকিয়ে বললেন সুরাকা এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ। সুরাকা বলছে আমি আপনাকে ছেড়ে দিলাম, ধরবো না। তবে এই যে ধরলাম না সেজন্য কিছু দেবেন না? কি চিন্তা করেন। আর নবী কত বড় রহমতের নবী, সুবহানাল্লাহ। নবীজি রাগ করলেন না। এই রকমের ক্ষমতা যদি আমাদের থাকতো হাতে, আমরা কইতাম তোর 14 গোষ্ঠী মাটির নিচে যাক। রহমতের নবী রাগ করলেন না। সে কয় যে কিছু দেবেন না, ধরলাম না যে সেজন্য কিছু দেবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, বললেন হ্যাঁ দেব। কি দেবেন? তিনি বললেন পারস্য সম্রাটের মুকুট দেব। সুরাকা মনে মনে খুব অসন্তুষ্ট হলো, মুখ দিয়ে কিছু কইল না, মনে মনে অসন্তুষ্ট হইল। রাতের বেলায় লোক নাই, জন নাই, একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন, পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন, কিছু দেবেন না তাই কর। এটা কি স্বাভাবিক কথা? তখনকার যুগের সুপার পাওয়ার। এখন যদি এই মঞ্চে দাঁড়ায় কেউ বলে যে আপনি আমার এই কথা যদি শোনেন তাহলে হোয়াইট হাউসের চাবি আপনারে আমি দিয়ে দেবো, ওইখানে আপনি ঘুমাবেন গিয়া, তাহলে ওই লোকটার মস্তিষ্ক সম্পর্কে আপনারা সকলে চিন্তা করবেন, বেচারাকে তাড়াতাড়ি হেমায়েতপুর পাবনায় পাঠায় দেওয়া দরকার, ঠিক কিনা? কেউ চিন্তা করেছে যেটা কেমন কথা? পারস্য সম্রাটের মাথার মুকুট আমার দেবে, একটা কথা হইল। তিনি চলে গেলেন, মুখ মলিন করে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা এলেন, ইন্তেকাল করলেন। সুরাকা বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পাকিয়া সব সাদা হয়ে গেছে। এবার ক্ষমতায় হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের সঙ্গে যুদ্ধ হলো। এই যুদ্ধে পারস্য মুসলমানদের হাতে দখল হয়ে গেল। গনিমতের মাল এলো, সোনা দানা, হীরা জহরাত, অস্ত্রপাতি, সব গনিমতের মাল এসে খলিফার সামনে হাজির। খলিফা
বসে তাকিয়ে দেখছেন সম্পদের ভিতরে যত গনিমতের মাল এসেছে তার মধ্যে হীরা মণিমুক্তা খচিত পারস্য সম্রাটের মাথার মুকুট ওমরের পায়ের কাছে এসে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আছো? চলে যাও, সুরাকাকে ডেকে নিয়ে আসো। সুরাকাকে ডাকা হলো। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকাকে ডাকতেই বললেন, সুরাকা, বুড়া মানুষ, কোমর সোজা করে হাঁটতে পারে না, চুল পেকেছে, দাড়ি পেকেছে। বুড়া সুরাকা হযরত ওমরের সামনে যখন দাঁড়ায় গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের মাথার মুকুটটা নিয়ে সুরাকার মাথার উপরে পরায় দিয়া বললেন, সুরাকা, আল্লাহর নবীর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, একটা দোয়া পড়ার জন্য বললেন। নবীজি দোয়াটা আল্লাহর পাকের কাছে থেকে শেখানো দোয়া পড়লেন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হায় আল্লাহ, সত্যের সাথে আমাকে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করো, আর তোমার পক্ষ থেকে সুলতানে নসীর আমাকে দান করো। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নসীর এর অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহ শিখাই দিলেন, কারণ রাষ্ট্র ক্ষমতা হাতে না পেলে আল্লাহর আইনকে কার্যকরী করা যায় না, ঠিক কিনা? রাজ্য চলে রাজার চালে, রাজা যেমন হয় রাজ্য তেমন চলে। নিচের পানি উপরে যায় না, উপরের পানি নিচে আসে। কাজে রাষ্ট্রে যদি ইসলাম থাকে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন ওনারা যদি ইসলাম ভালোবাসে, তাহলে এই ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়ে। আর যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যদি ইসলাম বরদাস্ত করতে না পারে, তাহলে ইসলাম সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিলেন। কোরআনের আইন চালু হয়ে গেল, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জিনা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, সোনার যুগ। মানুষের খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই। প্রেসিডেন্ট 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা তো নবীজি নিজেই রাষ্ট্র রেখে গেছেন। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ কবেন না? উট চড়াইতো, মেষ চড়াইতেন যিনি, আজকে তিনি রাষ্ট্রপ্রধান, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটার পর একটা রাজ্য জয় হচ্ছে। রোম সম্রাট তার বর্ষিয়ান গোয়েন্দা বিভাগের প্রধান তাকে পাঠায় দিল, দেখো তো অবস্থা তো কাহিল মনে হয়, ক্রমেই যেভাবে রাষ্ট্র দখল হচ্ছে ইসলামের হাতে, কবে না জানি আমার রোমও চলে যায়, কবে না জানি আশেপাশের দেশগুলিও চলে যায়। দেখে আসো ওমরের সিংহাসনটা কেমন, সেনাবাহিনী কেমন, তার স্বাস্থ্য কেমন, লোকটা কেমন। দেখো, গোয়েন্দা বিভাগের প্রধান গেলেন কারে দেখতে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় অনেকদিন হাঁটে আসছে না কিসে আসছে আল্লাহই জানে, তখনকার যে পদ্ধতি ছিল ওইভাবে আসছে। আয়েশা মদিনায় ঢুকে জিজ্ঞেস করছে, আইনা মালিকুকুম, তোমাদের রাষ্ট্রপ্রধান, তোমাদের রাজা কই? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমাদের জন্য কোনো রাজা হয় না, বাল্লানা আমির, আমাদের জন্য একজন আমির হন। সে আমির হচ্ছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোয়েন্দা বিভাগের প্রধান বললেন, আমি তার সঙ্গে দেখা করতে চাই, তার সিংহাসন কই? ওনারা বললেন, ওনার কোনো সিংহাসন নাই, আমাদের সাথে মসজিদে এক জায়গায় বসে, আলাদা কোনো চেয়ারও নাই, বালিশও নাই, খাতাও নাই।
এই এমনি আমাদের মাঝেই বসে। কোথায় তিনি? তারা জবাব দিলেন, কোথায় তা ঠিক করে বলতে পারবো না, তবে শুনেছি ওনার উট হারায় গেছে, উট তালাশ করতে গেছে। গোয়েন্দা বিভাগের প্রধান তো আকাশতে পড়ার কায়দা, কয় কি উট হারায় গেছে? তোমাদের তো চাকরি কারো থাকার কথা না, তোমরা কও উট হারায় গেছে আর উট তালাশ করতে গেছে। আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবী দখলকারী যিনি প্রেসিডেন্ট, সারা দুনিয়া কাঁপে যার নাম শুনিয়া উট হারায় গেছে তালাশ করতে গেছে, আশ্চর্য কথা, কয় কি? আচ্ছা কোন দিকে গেছে? বললো যেদিকে। গোয়েন্দা বিভাগের লোকটি হাঁটতে লাগলো, কোথায় দেখা হয় আল্লাহই জানে। কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখেন একটা গাছের তলায় একটি লম্বা লোক শোয়া, উট একটা বাঁধা, গাছের তলায় শোয়া, চাদর নাই, বালিশ নাই, হাত মাথার তলে দিয়ে শুয়ে আছেন। সূর্য ঢলে যাওয়ার কারণে গাছের ছায়া সরে গিয়েছে, সূর্যের তাপে মাথার ঘাম, শরীরের ঘাম দিয়ে বালু ভিজতেছে। একজন পরিচয় করিয়ে দিলেন, ইনি আমিরুল মুমিনিন। গোয়েন্দা বিভাগের প্রধান, তার জবান থেকে বেরিয়ে গেল, ওমর, আমার দেশের প্রেসিডেন্ট দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে থাকেন, চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনী আধুনিক অস্ত্রপাতি নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে থাকে, ভেতরে দুগ্ধ ফেননি বিছানার উপরে আরাম করে থাকেন, শুয়ে থাকেন রাজাধিরাজ রোমের সম্রাট, চতুর্দিকে পাহারা, অস্ত্রপাতি, এত শান্তির বিছানা, তারপরেও তার ঘুম হয় না। জানলার কোন ফাঁক দিয়া গুলি আসা কলিজাটারে ফুটা বানায় দেয়। তুমি ওমর, অর্ধেকটা পৃথিবী তোমার হাতের মুঠোয়, তোমার একটা বডিগার্ড নাই, তোমার বিছানা নাই, বালিশ নাই, নির্বিঘ্নে নিশ্চিন্তে উট বাজে রেখে তার পাশে শুয়ে আছো, কারণ তুমি জনগণের অধিকার আদায় করেছো, জনগণকে গণতন্ত্র দিয়েছো, জনগণের খাওয়ার পরাগ দিয়েছো, জনগণকে বিশ্বাস করেছো, ভালোবেসেছো, তাই তোমার নিরাপত্তার দায়িত্ব গোটা জাতি গ্রহণ করেছে। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। আর যদি জনগণের উপরে খারাপ ব্যবহার করা হয়, যিনি খারাপ ব্যবহার করেন তিনি বুঝতে পারেন ক্ষমতা যখন থাকবে না তখন আমার আর উপায় নাই, সেজন্য সেনাবাহিনীর নিরাপত্তা ছাড়া চলার পথ নাই, তখন নিরাপত্তার দাবি ওঠে। কিন্তু আল্লাহর পথের পথিক যারা, তাদের এগুলির প্রয়োজন হয় না, সুবহানাল্লাহ বলে, কারণ তারা জানে হায়াতের মালিক, মওতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধুগণ, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পাক সহজ ও সরল রাস্তা বলে দেওয়ার জন্য নবীদের পাঠালেন, নবীরা ক্ষমতা এলেন। আল্লাহর নবী ক্ষমতা এসে নিজের ক্ষমতার পরিধি, নিজের বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ান নাই, নিজের জায়গা জমিন বৃদ্ধি করেন নাই, একটা বিছানা পর্যন্ত ছিল না। হযরত ওমর বলেন, আমি নবীজির সঙ্গে দেখা করতে গেলাম, নবীজি ঘরের ভিতরে আরাম ফরমাচ্ছিলেন, বিছানার উপরে শোয়া নবীজি। আমাকে দেখে তিনি উঠে বসলেন। আমি দেখলাম নবীজি দড়ি দিয়ে বোনানো খাটিয়ার উপরে শোয়া ছিলেন, চাদর নাই, তোশক নাই। নবীজি যখন উঠে বসলেন, আমি তাকিয়ে দেখলাম নবীজির পিঠ মোবারকের উপরে দড়ির দাগগুলি কেটে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী কাফির বেঈমানেরা কত শান্তি করলো, কত আরাম করলো, আর আপনার একটা বিছানা নাই, তোশক নাই। আপনি আমাকে অনুমতি দেন, একটা বিছানা বানায় দিই, একটা তোশক বানায় দিই। নবীজি বললেন, ওমর শোনো, এই পৃথিবীতে শান্তি করার জন্য আমি আসি নাই। আমি যদি বলি ওহদ পাহাড়টাকে যদি নির্দেশ করি, ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। আমি পৃথিবীতে মানবতার মুক্তির জন্য এসেছি। খাবার নাই, খাবার নাই, সকলের ঘরে খাবার পৌঁছেছে, নবীজির ঘরে খাবার নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মাসের পর মাস
দিনের পর দিন নয়, মাসের পর মাস চলে গেছে, নবীজির ঘরে চুলায় আগুন জ্বলে নাই। একটু খেজুর, একটু পানি, এগুলি খেয়ে কোন রকম আমরা জীবিকা নির্বাহ করেছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে অসময় হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন বসে আছে। জিজ্ঞেস করলেন, তোমরা এই অসময় এখানে কেন? তারা বললেন, নবীজি আজ কদিন হয়ে গেল কোনো খাবার পাইনি, ক্ষুধায় অস্থির হয়ে গেছে। নবীজি বললেন, আমারও তো একই দশা। এই দশা ওনাদের, কিন্তু জনগণের এই দশা না, জনগণের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে, আমার ক্ষমতার আমলে ফোরাতের কূলে একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। সেই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠাই করতে হবে মুসলমানদেরকে, বাংলাদেশের জনগণকে। পারবেন না? পারবেন না? এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোকটা কি আপনারা চান? কারা কারা চান? আলহামদুলিল্লাহ। বসেন বসেন। এইটা কি অবস্থা? স্লোগান দিলেই দাঁড়াতে হবে, তার মানে থেকে বসেন বসেন। আমার মনে হয় যে আপনারা চান্স খোঁজেন। অনেক সময় বসে থেকে মাজা ব্যথা করে, তো স্লোগানের সুযোগ পাইলেই দাঁড়ায় যান। এইটা না অন্য কিছু। যাক, আলহামদুলিল্লাহ, মাজা আল্লাহ ঠিক রাখুক। কোমর সোজা থাকতে হবে, হাঁটুতে শক্তি থাকতে হবে। যুদ্ধের এখনো অনেক পথ বাকি। একটু জোরে সরে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলে নেই, নিতান্ত লক্ষ্য করুন, নিতান্ত টয়লেটে যাওয়ার, পেশাব পায়খানার হাজত না হলে কেউ মানুষকে কষ্ট দিয়া বেরোতে চেষ্টা করবেন না। কারণ রাস্তাঘাট, মাঠ সব ভর্তি, যেদিকে যাবেন সেদিকেই মানুষ, আপনি যাবার কোনো পথ পাবেন না। মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আপনার কোনো রাস্তা নেই। সমস্ত রাস্তা, পথ ঘাট, সিলেটের মাদ্রাসা ময়দান, পার্শ্ববর্তী রাস্তাগুলি সব ভর্তি। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং মানুষকে কষ্ট না দেওয়াই, মুসলমানকে খামোকা কষ্ট দেবে না। নিতান্ত পেশাব পায়খানার জরুরত হলে যেতে পারেন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার ওই একই অবস্থা, চলো আমার সাথে। তিনজনে গিয়ে উপস্থিত হলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পেয়ে দারুণ ভাবে আনন্দিত হলেন। ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, বিবি, এমন তিনজন মেহমান পেয়েছি, আকাশের নিচে জমিনের উপরে এর থেকে সম্মানিত মেহমান আর নাই। তিনি একটি বকরি জবাহ করলেন, রান্নার ব্যবস্থা করলেন, বাগানে চলে গেলেন, কিছু খোরমা নিয়ে এলেন। নবীজিকে বললেন, আল্লাহর নবী, এই খোরমা আপনি খান। হুজুর জিজ্ঞেস করলেন, খোরমাগুলির মধ্যে পাকা, কাঁচা, আদা পাকা আছে, কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তিন রকমের, তিন শ্রেণীর খোরমাই আপনি খাবেন, অনুরোধ করব, কারণ এগুলি আমার বাগানের খোরমা। যেই শ্রেণীর গায়ে আপনার হাত লাগবে, আল্লাহ পাক আমার বাগানে বরকত দিয়ে দিবে। রান্না বান্না হয়ে গেল, গোশত আর রুটি সামনে এলো। নবীজি খাওয়া শুরু করার আগে কয়েকটা রুটি আর কয়েক টুকরা গোশত একটা পোটলার মতো করে বানায়া
হযরত আবু আইয়ুবের হাতে তুলে বললেন, আবু আইয়ুব, এই গোশত আর রুটি টুকরা নিয়ে যাও আমার মা ফাতেমার কাছে। গত 3-4 দিন হয়ে গেল, তার কিসমতে কিছু হয় নাই। নিজেরা না খেয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন, মানুষ যেন কষ্ট না পায়। জনগণের খাবারের বন্দোবস্ত, পড়ার বন্দোবস্ত করেছেন। নবীজি গরিব মানুষের জন্য, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যাংক তৈরি করলেন। ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল। এই ব্যাংকের উদ্বোধন যেদিন করেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী উদ্বোধনী বক্তব্যে বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পেরে, ঋণ পরিশোধ করতে পারে নাই, এমন অবস্থায় যদি মারা যায়, তাহলে তার ঋণ পরিশোধের যদি কোনো ব্যবস্থা তার না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের ব্যবস্থা আর তার এতিম বাচ্চাগুলি, বিধবা স্ত্রী আর এতিম বাচ্চা আর ঋণের বোঝা সবগুলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে উঠায়া নিলাম। এমন রাষ্ট্র চালু হয়ে গেল, চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। মানুষ শুধু পাইল শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই শান্তি হলো কিভাবে? কি দিয়া হলো বলেন? জোরে বলেন, কি দিয়া হলো? কোরআন দিয়ে হয়েছে। কোরআন, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র শাসিত হয়, তাহলে দেশে শান্তি অবশ্যই হবে। আমরা আশা করব বাংলাদেশে এই শান্তি হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মুসলমানদের উত্থান, মুসলমানদের জাগরণ আবার শুরু হবে ইনশাআল্লাহ। মুসলমান রাজমার খাচ্ছে পৃথিবীর চতুর্দিকে, চতুর্দিকে মার খাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আমার ধারণা ছিল যে আফগানিস্তানে যে ঘটনা ঘটলো, এই ঘটনার দ্বারা আল্লাহ একটা কিছু করবেন, বড় রকমের কিছু আমরা দেখব, কিন্তু সেটা হলো না। কেন হলো না এটা তো আমরা বুঝবো না। ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। এর পেছনে কোনো পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি পরিকল্পনা করছেন। 11 সেপ্টেম্বরে আমেরিকায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সম্পর্কে আমার সুস্পষ্ট মত হচ্ছে, যতদূর পড়াশোনা করেছি তাতে আমার সুস্পষ্ট মত, এই ঘটনা ঘটিয়েছে পৃথিবীর ইহুদিদের পরিচালিত মোসাদ, ইহুদিদের গোয়েন্দা বিভাগ, ইসরায়েল রাষ্ট্র, ইহুদিরাই এই ঘটনা ঘটিয়েছে। এর প্রমাণপত্র পত্রিকায় বেরিয়েছে। টুইন টাওয়ার যারা ভাঙলো, আমরা তীব্র নিন্দা জানাই। এখানে হাজার হাজার মানুষ কাজ করে, মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মানুষ মানুষই। এই হাজার হাজার মানুষকে যারা মারলো, যারা অর্থনৈতিক দিক থেকে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করলো, এভাবে আমরা তার নিন্দা করি, ঘৃণা জানাই। কিন্তু একথাও আমাদের বুঝতে হবে যে এই টুইন টাওয়ার, এই দুটি বিল্ডিং এ 50,000 লোক চাকরি করে, তার মধ্যে 4,000 ইহুদি আছে। দুনিয়াবাসী এ খবর জেনে ফেলেছে। ঘটনার দিন 4,000 ইহুদির একটা ইহুদিও কর্মস্থলে যায় নাই। কেন গেল না? এই প্রশ্ন আমেরিকার FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পৃথিবীর নাম করা গোয়েন্দা বিভাগ, তারা কেন এটা তালাশ করলো না? ইহুদিরা কেন সেদিন আসলো না? এবং একটার পর একটা বিমান এখানে হামলা হবে, 18 মিনিট পর পর একটা বিমান, দুটো বিমানে হিট করে বিল্ডিংটা ফেলে দেবে। এইটা পূর্ব পরিকল্পিত না হলে পরে চতুর্দিকে ক্যামেরা ফিট করে ছবি ধারণ করলো কিভাবে? এগুলি বিশ্লেষকগণ চিন্তা ভাবনা করছে। মানুষ সব মাথা খারাপ না, কিছু বুদ্ধিমান মানুষ পৃথিবীতে এখনো আছে। সুতরাং কাজটি ইহুদিরা করেছে। কেন করেছে? কারণ হলো সমাজতন্ত্রের পতনের পর
পুঁজিবাদী শোষণ থেকে বাঁচার জন্য পৃথিবীর নিগৃহীত নির্যাতিত মানবতার জন্য খোলা ছিল কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম। সেই ইসলামের দিকে মানুষ যাতে আসতে না পারে, সেই জন্য ইসলাম আর মুসলমানদেরকে মিডিয়ার মাধ্যমে প্রচার করানো হলো সন্ত্রাস আর মৌলবাদ। ইসলাম মানি সন্ত্রাস, মুসলমান মানি মৌলবাদী। তবে দুর্ভাগ্য, এখানে একটা লোক বাজার থেকে খুব জোরে দৌড় মারছে। লোকেরা জিজ্ঞেস করলো দৌড়াও কেন? কয় ভাই মানির মান আল্লাহই রাখে। কয় কেমন? কয় বাবা আর আমি দুইজনে গেছিলাম বাজারে, বাজারের মানুষেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটাইলো, আমি আরামসে নিরাপদে চলে আসছি, আমারে কেউ কিছু করতে পারে না, মানির মান আল্লাহই রাখে। ওর বাপের জুতা দিয়ে পিটায় আর মানির মান আল্লাহ রাখে। দুর্ভাগ্য এই জাতির এক শ্রেণীর কলামিস্ট, এক শ্রেণীর মুসলমান নামধারী কলামিস্ট, মুসলমান নামধারী ফিচার লেখক, মুসলমান নামধারী সাংবাদিক, মুসলমান নামধারী বুদ্ধিজীবী, মুসলমান নামধারী রাজনীতি, ওরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও কুলাঙ্গার। এই লোকগুলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও মুসলমানদেরকে মৌলবাদ আর সন্ত্রাস বলে গালি দেয়। এই দেশের মানুষেরা দুর্গা পূজার ক্ষতি করতে যায় নাই। আমরা হাজারবার বলেছি, এদেশের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব সম্প্রীতি নিয়ে বসবাস করবে। এই দেশে আমি আমার এলাকা পিরোজপুরে আমার ডিসিএসপি কে ডেকে বলেছি, যদি আমার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, মায়ের পেটের ভিতরে সন্তান থাকে যেমন নিরাপদ, আমার এলাকার ভিতরে অমুসলিম ভাইয়েরা থাকবেন সেভাবে নিরাপদ। কোন মানুষ যদি অমুসলিমদের গায়ে হাত দেয়, জুলুম করে, অত্যাচার করে, লাইট পোস্টের সাথে ঝুলাইয়া সারাদিন পিটাবেন, যাতে করে 1 মাসের ভিতরে বাপের নাম মনে না আসে। আমার দেশের মতো জায়গায় থেকে যদি আপনাদের মজা না লাগে, শান্তি না পান, তাহলে এমন নিরাপত্তার জায়গা, এরকমের শান্তির জায়গা, সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা আর একটা কোথায় আছে আপনি আমাকে দেখান। হিন্দু নেতৃবৃন্দ যারা বলছেন অসভ্য বর্বরের রাজত্ব চলছে, তাহলে হিন্দুস্তানকে আপনারা কি বলবেন? 1947 সনে ভারত আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হলাম। 1947 থেকে শুরু করে 2002 সাল পর্যন্ত বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। একথা ঠিক না বেঠিক? একথা সত্য কিনা? একবারের জন্য হয় নাই। আর তোমার হিন্দুস্তানে 1947 থেকে 2002 সন পর্যন্ত 4000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। তোমাদের দেশে যখন কোরবানি হয় ভারতে, কোরবানির সময় গরু কোরবানি হয় না, তোমরা মুসলমান কোরবানি করো। মুসলমানদের মসজিদ ভেঙে তোমরা মন্দির বানাও। এই দেশে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করছি। এই দেশে সরকার বদ্ধপরিকর সাম্প্রদায়িক সম্প্রীতি তারা বজায় রাখা হবে ইনশাআল্লাহ। সুতরাং নবী তারা এসেছিলেন, আল্লাহ নবীরা পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। মুসলমানরা যে দেশে বেশি, ইতিহাস থেকে শুনুন, মুসলমানরা যে দেশে বেশি সেই দেশেই অমুসলিমরা বেশি নিরাপদে থাকে। আমার এই কথা ঠিক কিনা বলে? ঠিক কিনা? কেন ঠিক? ঠিক এই জন্য নবীজি বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু হবে তারা হবে তোমাদের জন্য আমানত। তাদের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না। সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা সংখ্যালঘু মুসলিমদের উপরে যদি কোনো নির্যাতন করে, জুলুম করে, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের পক্ষ সমর্থন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এ হলো ইসলাম। সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। কই আমার দেশে, ভারতে, ওই কলকাতায় 7ম সংসদে এই বক্তব্য আমি রেখেছিলাম। সেখানে আজান দেওয়া বন্ধ করেছিল মাইকে। শুনছেন আপনারা পত্রিকায়? আজান দেওয়া বন্ধ কেন?
শব্দ দূষণ হয়, আজান দিলে শব্দ দূষণ হয়। কপাল পোড়া। আমি পার্লামেন্টে বলছি আজানের শব্দ দূষণ হয়, সেই জন্য মাইকে আজান দেওয়া হয় না। আমার দেশে তো 1 কোটি অমুসলিম আছে। এই 1 কোটি অমুসলিমরা যখন ঢোলে বাড়ি দেয়, তখন তো আমরা বলি না যে আমাদের শব্দ দূষণ হয়, আমাদের আজানের ক্ষতি হয়, আমাদের নামাজের ক্ষতি হয়। আমরা কি বলি? আমার ঢাকায়, বরিশালে, পিরোজপুরে দুর্গাপূজার সময় রাস্তা বন্ধ করে দিয়ে মাইক লাগায় গান বাজনা করা হয় 10 দিন। সিলেটে হয় না? হয় কিনা? আজানের সময় মাইক বাজায়, গান দেয়, বাজনা হয়। কোন মুসলমান গিয়ে বলছে না তোমরা বাজাইতে পারবে না? বলেন, বলেছে? এর থেকে শান্তির জায়গা কোথাও আছে? আমি স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আর নাই। অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এই সমস্ত নেতৃবৃন্দকে সামনে এনে আজে বাজে কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়, কিন্তু এই চেষ্টা তাদের ব্যর্থ হতে বাধ্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন এবং নবীর সুন্নাহ দিয়েছেন দিন কায়েমের জন্য। সেই দিন যাতে কায়েম না হতে পারে, সেই জন্য মৌলবাদ বলা হয়। আমি কত পয়েন্ট ভুলি নেই। আফগানিস্তানের এই ঘটনা কেন ঘটলো সেই কথাই তো বলতেছিলাম। ওইখান থেকে ঢোলের বাড়ি পর্যন্ত আসছি, এখন আবার চলেন সেখানে। ওরা নির্বিচারে একটা দেশ শেষ করে দিল। আমি যতটুকু বুঝেছি, ওদের আসল টার্গেট ওসামা বিন লাদেন নয়, ওদের আসল টার্গেট হচ্ছে ইসলাম, ইসলামী আন্দোলন এবং মধ্য এশিয়ার তেল সম্পদ আসল টার্গেট। কিন্তু আল্লাহ পাকের চাইতে শক্তিশালী পৃথিবীতে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। তুমি যত বুদ্ধি করবা, যতই শক্তি ক্ষমতা দেখাবা, আল্লাহ পাকের সামনে কিছুই কুলাবে না। ঘটনা অন্যরকম ঘটতেছে, অন্যরকম ঘটতেছে। কিরকম? আমেরিকা বিশাল দেশ। আমি আমেরিকার 22টা স্টেট সফর করেছি। বিশাল দেশ। কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ হয়, আর আস্তা আমেরিকা একটা মহাদেশ নিয়ে একটা দেশ। আমি আমাদের দেশটা কট্টুক দেখেন। ঢাকা থেকে যদি F-28 বিমানে করে যদি আপনি বাংলাদেশ থেকে রওনা করেন, দেশ ছাড়তে চান, আধা ঘন্টা কি 35 মিনিট সময় লাগবে। ডিসি ট্রেনে যদি ওঠেন তাহলে 20 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার কাছাকাছি সময় দেশ শেষ হয়ে যাবে। যদি আপনি ফাইটারে ওঠেন, মাত্র 9 থেকে 11 মিনিটের মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যাবে। এই হলো আমার দেশ। আমেরিকা একটা দেশ। নিউ ইয়র্ক থেকে প্লেনে চড়েছি ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য, 7 ঘন্টা সময় লেগেছে। একটা দেশ। একদিকে আটলান্টিক মহাসাগর, আর একদিকে প্রশান্ত মহাসাগর। কি বিশাল দেশ! এই দেশের মানুষগুলি সব বেকুব নয়, পাগল নয়। আফগান নিরীহ এই মুসলমানদের উপরে, দেশগুলির উপরে আক্রমণ এবং একটার পর একটা দেশের উপরে আক্রমণ করার পরিকল্পনা দেখে সেখানকার লোকেরা চিন্তা ভাবনা করছে, কেন মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে, বিষয়টা কি, এরা কি মৌলবাদ, কি সন্ত্রাস, টেররিস্ট শুধু মুসলমান, শুধু ইসলাম, আর কিছু নাই পৃথিবীতে, কেন, কারণটা কি? তারা খোঁজ করা শুরু করেছে, ইসলাম জানার চেষ্টা করছে। আমাদের কাছে রিপোর্ট এসেছে, ইসলামী বইপত্র, কোরআন শরীফ আর ইসলামী বইপত্র আমেরিকায় দেধারসে বিক্রি হচ্ছে, আগের তুলনায় 50 গুণ বিক্রি বেশি হচ্ছে। এবং 11 সেপ্টেম্বরের ঘটনার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমেরিকান খ্রিস্টান মুসলমানদের ইসলাম গ্রহণ করার হার 4 গুণ বেড়ে গেছে। ঠেকাবে কি করে? আল্লাহর নূর, ঠেকাবার উপায় নাই। আবু জাহেল তো চাইছিল মক্কা শরীফই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকায় দেবে, পারছে? আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিও মে गूंजी अदा हमारी
मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্য, পাহাড় এবং পর্বতে, ইথার এবং বাতাসে রণিত, অনুরণিত, ধ্বনিত, প্রতিধ্বনিত হয়ে বিশ্বের চতুর্দিকে ছড়ায় পড়বে আমার আজানের আওয়াজ, কেউ ঠেকাতে পারবে না। ইসলাম বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে পড়বে, ঠেকাবার উপায় নাই। কয়জন মারবা? এখন পৃথিবীতে 140 কোটি মুসলমান, 140 কোটি মুসলমান, কতগুলি মারবা? তোমরা বললে ডাইরেক্ট জাহান্নাম, আর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাস্তায় যদি মৃত্যু হয়, শাহাদাত, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। তোমাদের বেঁচে থাকাও বরবাদ, মরে যাও বরবাদ। আর ইসলামের পথে যারা, তাদের বাঁচাও আল্লাহ পাকের রহমত, আর মরে যাও রহমত। সেই জন্যে ইসলামের পক্ষে আজ সারা বিশ্ব ইসলামের বিপক্ষে কাজ করছে, আর মুসলমানদেরকে এই সময় ইসলামের পক্ষে টিকে থাকতে হবে, ইসলামকে জানতে হবে, বুঝতে হবে, ইসলামের উপরে টিকে থাকতে হবে। তাহলেই আমাদের বিজয় অতি সন্নিকট। আমার তো মনে হয় আর বেশি দেরি লাগবে না, ইসলামের বিজয়ের একটা সময় এসে গেছে ইনশাআল্লাহ। মায়ের যখন প্রসব যন্ত্রণা শুরু হয়, তখন বোঝা যায় বাচ্চা হইতে আর সময় লাগবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আজ পৃথিবীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, তাম পৃথিবীর চতুর্দিকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে। এই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আগামীকাল যে সূর্য উদিত হবে, সেই সূর্য হবে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানদের জন্যই সেটা হবে। তামাম পৃথিবীর বুকে আল্লাহর দেওয়া বিধান ও কোরআনের রায় কায়েম হওয়ার জন্য সময় আর বেশি দূরে নয়। এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে নবীর পথ ধরতে হবে, নবীর রাস্তা ধরতে হবে। আল্লাহ পাক নবীকে যে উদ্দেশ্যে পাঠাইছেন, কোরআন যে উদ্দেশ্যে নাজিল করেছেন, সেই উদ্দেশ্য ধরে আমরা যদি জীবন চালাতে পারি, আল্লাহর রহমত আমরা লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। মুসলমান বেশি হওয়া লাগবে, সৈন্য সংখ্যা বেশি হতে হবে, অস্ত্র বেশি হতে হবে। আল্লাহ পাক এগুলি বলেননি। অস্ত্র লাগবে, এটা ঠিক, অস্ত্র লাগবে। কিসের জন্য? দিন প্রতিষ্ঠার জন্য। কেউ যদি আমাদের মারে, তাহলে আমরা তো আর বসে বসে আঙ্গুল চুষতে পারবো না, কি বলেন, ঠিক কিনা? এই জন্য জিহাদে আল্লাহর মদদ পাওয়া যায়। মুসলমানের আল্লাহর দেওয়া বিধান কায়েমের জন্য যদি চেষ্টা চালায়, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে জয়ী করব। সুবহানাল্লাহ। 10 জন সূরা আনফাল আল্লাহ পাক বলেছেন, 10 জন ইমানদার সাবের মুত্তাকি যদি হও, 100-র উপরে বিজয়ী করব। সুবহানাল্লাহ কবেন না? 100 যদি হও ইমানদার সাবের মুত্তাকি, 1000 কাফেরের উপর বিজয়ী করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজও তার রহমত নিয়ে আসেন আমরা যদি মুমিন হই। বদরের মাঠে, জিহাদের ময়দানে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে সবাই নেমে গিয়েছে, আমি একজন যুবক মানুষ, মুসলমান, আমার কাছে কোনো অস্ত্র নাই, মেহেরবানি করে একটা অস্ত্র দেন, আমি জিহাদে শরীক হয়ে যাই। হুজুর বললেন, আমার কাছে অস্ত্র নাই। তিনি বললেন, ইসলামের এই প্রথম জিহাদে আমি কি করে নীরব দর্শকের ভূমিকা পালন করি, যা পারেন তাই দেন।
আপনার হাত দিয়া। নবীজি এদিক ওদিক তাকায়া একটা শুকনা খেজুরের ডাল পেলেন, শুকনা খেজুরের ডালটা ধরাই দিলেন সাহাবীর হাতে। সাহাবী বলেন, নবীজির হাতের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যেমন কাম হয়, নবীর দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে কাফের দ্বিগণ্ডিত হয়ে পড়তে লাগলো। কবি বলছেন, ফিজাই বদরি পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো, ফিজাই বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো, उतर सकते गर्दू से कतर अंदर कतर अब्बी। বদরের মুসলমানের মতো ঈমান আজও যদি তোমাদের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা তোমাদের সাহায্যের জন্য নামায়া দিবে। ঈমানদার হও, মুসলমান হও, আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহ পাকের সাহায্য নিয়ে আমরা কি করতে চাই? দিন প্রতিষ্ঠা করতে চাই। আমরা মারামারি করতে চাই না। আমরা পাশ্চাত্যকে বুঝাতে চাই, খ্রিস্টান, মুশরিক, ইহুদি, দুনিয়ার তাবত ইসলাম বিরোধীদেরকে বুঝাতে চাই, ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না, ইসলাম যুদ্ধে বিশ্বাস করে না, ইসলাম শান্তিতে বিশ্বাস করে। নবীজি যত যুদ্ধ করেছেন সবগুলি আক্রান্ত হয়েছেন, ডিফেন্সিভ ওয়ার, সবগুলি আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন, নিজে আগ বাড়াইয়া কারো সাথে আক্রমণ করে নাই। সুতরাং আপনাদের যুদ্ধ যেমন আপনারা যুদ্ধ করেন দেশ দখল করে, সেই দেশে নিজের ক্ষমতা চালু করে ক্ষমতার ব্যাপ্তি পরিধি আরো বাড়াবার জন্য ইসলাম এভাবে লড়াই করে না। ইসলাম চায় পৃথিবীর মানুষ আল্লাহর মানুষের উপরে আল্লাহর আইন কায়েম করার জন্য তারা চেষ্টা চালায়। এই চেষ্টায় যদি কেউ সশস্ত্র বাধা দেয়, সেই বাধার মোকাবেলা ইসলাম করে জিহাদের নামে। মুসলমানেরা জিহাদের নামেই সেটা করে, ঠিক কি? সেই জন্য ইসলামকে ভুল বুঝাবার কোনো কারণ নাই। আমি আবারও সিলেটের সমস্ত মুসলমান ভাইদের বলি, আপনারা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছেন, ইউরোপে, আমেরিকায়, মধ্য এশিয়ায়, আফ্রিকায়, দুনিয়ার চতুর্দিকে আপনারা আছেন। আপনারা মানুষের কাছে যান, দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ুন, মানুষকে বুঝান ইসলামের মধ্যে সন্ত্রাস নাই, সাম্প্রদায়িকতা নাই। ইসলাম আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। মুসলমানেরা পৃথিবীর সব থেকে বেশি শান্তিকামী, তারা মারামারিতে, হত্যা, জিঘাংসায় বিশ্বাস করে না। এই কথাগুলি মানুষকে বুঝান। নামাজ পড়ুন, দিনদার হন, ইমানদার হন, পরেজগার হন। আল্লাহ পাক যেন আমাদের তাই বানান, বলেন আমিন। প্রতি বছর আমি নামাজের কথা আপনাদের সামনে বলি, আজও না বলে পারি না, কারণ শুধুমাত্র ওয়াজ শুনলে হবে না। নামাজ হলো ফাউন্ডেশন। নামাজ কি? ফাউন্ডেশন। নামাজ লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, ওয়াদা করতে পারবেন? প্রতি বছর করেন, আজও করেন, দুহাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে ওয়াদা করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমি আমার মৃত্যু পর্যন্ত এই ওয়াদা যেন পালন করতে পারি, এ তৌফিক তুমি আমারে দাও, আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা, মুনাজাত করব আমি। মুনাজাতের আদব হলো বসা। যত মুসলমান যেখানে আছেন, এত বড় মুনাজাত জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই। কথা ঠিক কিনা? যাদের কিসমত খারাপ কেবল তারাই মুনাজাতে শরীক হইতে পারবে না, আর যাদের কপাল ভালো তারা তো পারবেই। রাস্তা বন্ধ করে দিন, যারা রাস্তায় দাঁড়াইছিলেন এতক্ষণ রাস্তায় বসে পড়েন, রাস্তায়, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সব বসে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়ুন, ربنا ظلمنا أنفسنا
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, লক্ষাধিক জনতার এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গভীর রাত্রে হাত তুলেছি। আল্লাহ তাআলা 5 দিন ধরে কোরআনের কথা আলোচনা হয়েছে, দরুদ ও সালাম হয়েছে, জিকির আজকার হয়েছে। এর মধ্যে যা ভুল হয়েছে মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। যে সব আলোচনা, দোয়া, দরুদ, নামাজ, তেলাওয়াত যা হয়েছে, তুমি খুশি হয়ে মেহেরবানি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই পৃথিবীর মাটির নিচে তোমার নবীরা যারা শুয়ে আছেন, সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আসফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই সিলেটের ময়দানে তোমার মাহবুব বান্দা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহপরান থেকে শুরু করে তোমার মাহবুব বান্দারা যারা শুয়ে আছেন সিলেটের মাটিতে, সকলের রুহের পরে সওয়াব পৌঁছায়া দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আমাদের জন্মদাতা পিতা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। আয় আল্লাহ তাআলা, গরিব মানুষ ছিলেন আমাদের পিতা, সবার বাপ ধনী ছিল না, অনেকের বাপ গরিব ছিল। ধান বিক্রি করে, চাউল বিক্রি করে, নারকেল সুপারি বিক্রি করে কোন রকম করে জীবন চালাইছে, আমাদের লেখাপড়ার খরচা দিয়েছে। মাথায় পিঠে হাত বুলাইয়া কত দোয়া করেছেন, কত আশা করেছেন ছেলে ভালো হবে, ছেলে আল্লাহর খাঁটি গোলাম হবে। আল্লাহ তাআলা এইভাবে বাপ স্নেহ দিয়া যত্ন করে মানুষ করে দুনিয়া থেকে বাড়ি ঘর কিছুই নিলেন না, সব ফালায় থুয়ে বিদায় হয়ে গেল। যাবার সময় বালিশ নয়, লেপ নয়, তোশক নয়, টাকা নয়, পয়সা নয়, কিচ্ছু না, সাদা 3 টুকরা কাপড় নিয়া খালি হাতে বাপ বিদায় হয়ে গেল। আয় আল্লাহ, আব্বা যাদের মারা গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। জনম দুঃখিনী মা 8 মাস 10 মাস মায়ের পেটের ভিতরে থেকে হাঁটু দিয়া, পা দিয়া, গুতা দিয়া মাকে কষ্ট দিয়েছি। মা ডেলিভারিতে কষ্ট করেছেন, 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া মানুষ করছে। প্রচন্ড মাঘের শীতে, প্রচন্ড মাঘের শীতে মায়ের কোলে থেকে পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে। মা রাগ করে আছাড় দেন নাই, একটা থাপ্পড়ও লাগান নাই। বাইরে নিয়ে পানি দিয়ে ধুয়ে সাফ করে কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইছেন যে মা, ওই মা যার বিদায় হয়ে গেল কবরটাকে বেহেশতের বাগান বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবারও পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যার যা মারা গেছে প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর বুকে মুসলমানেরা বড় এতিম, অসহায়, দেখার মতো কেউ নাই। আল্লাহ, আমরা মার খাচ্ছি চতুর্দিকে, আমরা বুঝতে পেরেছি আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা মার খাওয়ার উপযুক্ত হয়েছি রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা,
তুমি আজ তোমার আরশে আজিম থেকে সিলেটের মাদ্রাসার মাঠের দিকে তাকাও, রহমতের নজর দিয়ে তাকাও। আরশে আজিম থেকে রহমতের নজরে তাকায়া দেখো সিলেটে তোমার বান্দা বান্দিরা কিভাবে কাঁদতেছে। রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করেছি, আজকে বিনীতভাবে ক্ষমা চাই, মাফ করে দাও। তোমার নবী বলেছেন গুনাহ করে যে তওবা করে সে যেন কোনো গুনাহই করে নাই। আল্লাহ আমাদের ভুলগুলি স্বীকার করতেছি, বয়সের দোষে, শয়তানের দোষে, শয়তানের প্ররোচনায় পড়ে যা করছি, তোমার কাছে মাথা নিচু করে গোলামের মতো মাপ চাই, দয়া করে আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন মা বোনেরা কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা সিলেটের মা বোনদের উপরে রহমত নাজিল করো, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকলে আল্লাহ মহব্বত পয়দা করে দাও। আল্লাহ রোগ ব্যাধি বিমার আজার যা আছে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই লাখো জনতা নিয়ে হাত উঠাইছি, আল্লাহ খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। আল্লাহ একেবারে কিছু না দিয়ে খালি হাতে ফেরত দিও না। কান্দেন ভাইয়ের আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ একেবারে কিছু না দিয়ে খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ আল্লাহ তাআলা আমরা গুনাহগার, শর্মিষ্ঠা, লজ্জিত, দুঃখিত, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ পৃথিবীতে কাফের দিয়ে আমাদের মার খাওয়ায় না, ইহুদি, নাসারা, মুশরিক, নাস্তিক, মুরতাদ এগুলো দিয়ে আমাদেরকে মার খাওয়ায় না। মাবুদ তুমি আমাদের উপর রহমত নাজিল করো। সমস্ত মুসলমান নরনারী মাথা নিচু করুন, চক্ষু বন্ধ করুন, যা চাইবার চান। আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম। এত বড় মাহফিলের মোনাজাত আল্লাহ ফিরাই দেন না, দিতে পারেন না। তিনি রহমান রহিম। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে কাঁদতে কাঁদতে যার যা বলার দরকার বলেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কান্না শোনো, তুমি আমাদের ডাক শোনো, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমাদের বিবি বাল বাচ্চা দিন যা বানাইছো সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি বানাও, পরেশগার বানাও। আরেকটি দোয়া করি তোমার দরবারে, কিয়ামতের দিন যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি, মাথার উপরে প্রকাণ্ড সূর্যের কিরণ হবে, গুনাহগারের মাথার মগজ গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, ময়দানে সাড়া পড়বে পানি পানি বলে। আয় আল্লাহ ওই দিনে তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন যত লোক হাত তুলেছে আল্লাহ সকলকে, আমাদের সকলকে তোমার মকবুল বান্দাদের মধ্যে শামিল করে নিও। আয় আল্লাহ হজের মৌসুম, এবছর নানান রকমের কারণে হজের ব্যাপারে অনেকের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি দয়া করে পথটা আসান করে দাও। যারাই হজের নিয়ত করেছেন, টাকা জমা দিয়েছেন, যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন, সমস্ত বান্দা বান্দীদের হজে যাওয়া আসান করে দাও। হাজ্জাম মাবরুর, সাইয়াম মাশকুর, যামবাম মাগফুর নসিব করে দাও। আল্লাহ তাআলা যারা নিয়ত করেছেন, টাকা জমা দিয়েছেন, একজনের জন্য মাহরুম না হয় আল্লাহ তুমি দয়া করে সকলের হজের ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা সিলেটে লক্ষ লক্ষ ভাই বোনেরা বিদেশে থাকেন, আল্লাহ তাআলা সবসময় দেশে আসতে পারেন না, তাদেরকে বিদেশে আল্লাহ পাক তুমি হেফাজতে রাখো। আল্লাহ পাক তাদেরকে আরামে রাখো, শান্তিতে রাখো, ঈমানের সাথে তাদেরকে রাখো। আল্লাহ তাআলা এই সিলেটে যারা বসবাস করেন আল্লাহ তাদেরকে শান্তি দাও, সমৃদ্ধি দাও, তাদের প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ তাআলা সিলেটকে বাংলাদেশের মধ্যে আদর্শ ইসলামী জেলায় তুমি পরিণত করে দাও। ربنا
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.